আজকের ফোকাস স্বামী নয়, আজকের ফোকাস স্ত্রী নয়, আজকের ফোকাস আমার মেয়ে কি করছে সেটা নয়, বা আমাদের ফোকাস আজকে রাত্রে গিয়ে আমরা কি রান্না করবো বা কোথায় ডিনারে যাব সেটা নয়। আজকের ফোকাস ফিনান্স মিটিং এ। হালেলুয়া। আজকে বলো, পুরো আত্মা আমাদের এখানে আসছে ঈশ্বর, আমাদের পুরো আত্মা এখানে আসছে ঈশ্বর। তোমার আত্মা উপস্থিত থাকুক ঈশ্বর। হালেলুয়া। আজকের টপিক, ঈশ্বর সবার প্রয়োজন জানেন। হালেলুয়া। বলো, আমার প্রয়োজন ঈশ্বর জানে, আমার প্রয়োজন ঈশ্বর জানে। আজকে যাদের অর্থের প্রয়োজন আছে, যাদের শারীরিক প্রয়োজন আছে, যাদের স্পিরিচুয়াল প্রয়োজন আছে, আজকে প্রয়োজন তোমার মিটতে চলেছে যিশুর নামে। আজকে কারোর ব্যাংকে সেভিংস হচ্ছে না, প্রয়োজন মিটতে চলেছে যিশুর নামে। আজকে কারোর জবের উন্নতি হচ্ছে না, প্রয়োজন মিটতে চলেছে যিশুর নামে। আজকে এক একজনের প্রয়োজন আজাদ হতে চলেছে যিশুর নামে। অনেকে আমাকে এসে বলে, দিদি আমার ফিনান্স অবস্থা খুব খারাপ, আর্থিক দিক থেকে আমি খুব কষ্টে আছি। আজকে আমরা এই বিষয়টি না বলে আজকে থেকে আমরা বলবো, আমরা আত্মিকে প্রয়োজন হতে চাই, আমরা আত্মিক বড় হতে চাই যিশু, আমরা আত্মিক হতে চাই। আমাদের আত্মা যদি পাপের দোরগোড়ায় না দাঁড়ায়, আমাদের অর্থ আমাদের সাথে আসবে। হালেলুয়া, হালেলুয়া। এরকম আমি দেখতে পাচ্ছি যারা আমাকে এসে বলে, যে ভাই বোনেরা, যে আমাদের অনেকজনের অর্থ অন্যের কাছে পড়ে আছে, আমরা টাকা ফেরত পাচ্ছি না, বা আমাদের কাজে আটকে পড়ে আছে যেটা আমরা তুলে নিতে পারছি না। আজকে পিতা বলছে, আজকে থেকে তোমার টাকা তুমি ফেরত পেতে চলেছো যিশুর নামে। আজকে থেকে তোমার প্রমোশন হতে চলেছে যিশুর নামে। আমার একটা কোথাও ভুল নয়, এটা আমাকে স্ট্যাম্প দিয়ে ঈশ্বর দেখাচ্ছে স্বর্গ থেকে। যা তুমি বলবে ফিনান্স বাড়তে চলেছে, মানে বাড়তে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে ঈশ্বর বলছে, যতজনের ফিনান্সের দরকার তার জন্য এই মিটিংটা রাখা। আজকে এইটাই বা এই জায়গাটাই হলো ভান্ডারের জায়গা। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বর স্বর্গ থেকে গুপ্ত ভান্ডার খুলতে চলেছে যিশুর নামে। হালেলুয়া। আমরা ছোট বিষয়ে যাব। মথি লিখিত সুসমাচার 8:28 থেকে আমরা পড়ব। মথি লিখিত সুসমাচার আমরা ইনফ্যাক্ট সবাই পড়ব, যতজনের কাছে বাইবেল আছে আমরা নোট ডাউন করে নেব। মথি লিখিত সুসমাচার, মথি লিখিত নতুন নিয়মের মথি লিখিত সুসমাচার 8:28 থেকে আমরা পড়বো। খুব বিষয়টি খুব চমৎকার এক বিষয়, যেটা আমরা পড়বো, আমরা বুঝবো। হালেলুয়া। পরে তিনি পরপারে গাদারীয়দের দেশে গেলে 2 জন ভূতগ্রস্ত লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। তাহারা এত বড় দুর্দান্ত ছিল যে এই পথ দিয়া কেহই যাইতে পারিত না। আর দেখো, তাহারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলেন? হালেলুয়া। তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শূকর পাল চরিতেছিল। তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাহাকে কহিল, যদি আমাদিগকে ছাড়ান তবে এই শূকর পালে পাঠাইয়া দিউন। হালেলুয়া। তিনি তাহাদিগকে কহিলেন, চলিয়া যাও। তখন তাহারা বাহির হইয়া সেই শূকর পালে প্রবেশ করিল। আর দেখো, সমুদয় শূকর মহাবেগে ঢালু পার দিয়া দৌড়িয়া গিয়া সমুদ্রে পড়িল ও জলে ডুবিয়া মরিল। হালেলুয়া। আজকের আমাদের বিষয়, যখন আমাদের প্রয়োজন ঈশ্বর মেটাতে চলেছে, আজকে আমাদের কি কি প্রয়োজন আছে? প্রথম হলো আমাদের ফিনান্স প্রয়োজন। আমাদের আরেকটা কি প্রয়োজন আছে? আমাদের ফিজিক্যাল প্রয়োজন। আমাদের আরেকটা কি প্রয়োজন আছে? মেন্টাল প্রয়োজন।
আমাদের আরেকটা কি আছে? 4 নম্বর কি আছে? আমাদের স্পিরিচুয়াল প্রয়োজন। আজকে পিতা বলছে, যখন আমাদের অর্থের প্রয়োজন পড়ে আমরা কার কাছে এগিয়ে যাই? বাস্তব জীবনে আসো। আমাদের হাতে অর্থ নেই, কিন্তু আমরা জানি আমাদের বংশে কারোর একজনের প্রচুর অর্থ আছে, তার কাছে বিপদে পড়লে আমরা কিন্তু এগিয়ে যাই। আমাদের তখন কি করা উচিত? ঈশ্বরকে বলা উচিত যে ঈশ্বর, কারোর কাছে এগোবো না, তোমার কাছে থাকবো, তুমি আমায় অর্থ দেবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের ফিজিক্যাল প্রয়োজন আছে, শারীরিক আমাদের প্রয়োজন আছে। যে প্রয়োজনে আমরা যদি শারীরিক ভালো থাকি তাহলে আমরা ব্যবসায় গিয়ে দাঁড়াতে পারবো। আমরা যদি মেন্টালি ভালো থাকি তাহলে আমরা জবে গিয়ে জব করতে পারবো, চেয়ার টেবিলে বসে। আমরা যদি স্পিরিচুয়াল পাওয়ার থাকে, স্পিরিচুয়াল যদি আমাদের হাতে প্রয়োজন থাকে, বলে যদি ঈশ্বর তুমি যা কিছু যাচ্ছা করিবে তুমি তা পাইবে, তুমি আমার কাছে ডাকিবে আমি তোমাকে সাড়া দেব, তুমি আমার দরবারে এসে খটখটাবে তোমার জন্য আমি খুলে দেবো দরজা। এরকম ভাবে যদি তুমি প্রার্থনা রাখো, তোমার অর্থ তোমার ব্যাংকে পড়তে চলেছে যিশুর নামে। তুমি রাস্তায় ঈশ্বরের নামে প্রার্থনা করবে যে পিতা আমার জীবনে বিপদ আছে, আমার ব্যবসায় যে বসে আছে সে বাজে ভাবনা করছে, সে আমাকে মারার চিন্তা করছে, আজকে পিতা বলবে তাকেও আমি বদলাতে চলেছি, কারণ তুমি আমার নাম দিয়েছো। হালেলুয়া। কারণ আমাদের সব থেকে বড়, ফিনান্সের থেকেও বড়, ফিজিক্যালের থেকেও বড়, মেন্টালি থেকেও বড়, আমাদের সব থেকে বড় হলো আত্মিক প্রয়োজন। যে আত্মা আমরা যদি নিজেদের মধ্যে রাখি, আমরা তাহলে কোনটা ভালো কোনটা খারাপ আমরা বিচার করতে পারবো। হালেলুয়া, হালেলুয়া। আমরা বিষয়টিতে যাব, যেমন গাদারীয় এক অঞ্চল ছিল, এক দেশ ছিল। গাদারীয় দেশে এমন একটা অঞ্চল থেকে ঈশ্বর প্রভু যিশু নিজে হেঁটে যাচ্ছিলেন। তখন দেখছিলেন এমন একটা গাদারীয় অঞ্চলে এসে তিনি দাঁড়িয়েছেন, যেই জায়গায় কবরস্থান ভর্তি, সেখানে মৃতদের সেই কবর দিয়ে দেওয়া হয়, কিন্তু সেখানে মানুষজন থাকে না, ভদ্র মানুষজন সেখানে থাকে না। তখন ঈশ্বর ওই পথ থেকে হেঁটে যাওয়ার থেকে ঈশ্বরকে হঠাৎ করে 2 ভূতগ্রস্ত, মানে কি তাদের মধ্যে ভূত ঢুকেছিল, প্রবেশ করেছিল। তারা বেরিয়ে এসে বলছে, আপনি কে যে আমাদের এই অঞ্চলে এসে দাঁড়িয়েছেন? আপনি কে যে আমাদের কি করতে এসেছেন? আপনার মতলব কি? তারা ওই 2 ভূতগ্রস্ত, তারা ঈশ্বরকে কৈফিয়ত করছে, কিন্তু ঈশ্বর সেই কৈফিয়ত না দেওয়াতে তিনি ভাবছেন যে তোমার প্রয়োজন আছে, যে আমি এসেছি, তুমি জানো না তোমার কি প্রয়োজন। What you need, you don't know about that. আজকে পিতা বলছে, আজকে আমরা অনেক কিছু চাই আমাদের জীবনে। আমাদের পরপর আছে যে আমরা ব্যাংক ব্যালেন্স করতে চাই, আমরা বাড়ি করতে চাই, আমরা গাড়ি করতে চাই, আমাদের ফিউচার সেটেল করতে চাই, আমার মেয়েকে এখানে পড়াতে চাই, আমার ছেলেকে ওখানে দিতে চাই, জবে আমাদের প্ল্যান আছে। কিন্তু ঈশ্বর কি বলছে? আজকে ঈশ্বর বলছে তোমার কোনটি আগে প্রয়োজন সেটি আমি আজকে দিতে এসেছি। হালেলুয়া। তোমার আজকে কি প্রয়োজন? আজকে মেয়ে যেখানে বাইরে বসে আছে তাকে ভালো রাখা প্রয়োজন, না তোমার অর্থ দেওয়াটা প্রয়োজন? আজকে পিতা বলছে আজকে কোনটা আগে প্রয়োজন? তোমার সুগারটা কমানো প্রয়োজন, না তোমাকে আনন্দতে নিয়ে যাওয়াটা প্রয়োজন? সেটা আমি আজকে বিচার করব। হালেলুয়া। আজকে পিতাকে বলো, যেটা আমার প্রয়োজন সেটা তুমি দাও। আমি নিজে বলবো না, তোমার কি মনে হচ্ছে আমার কোনটি প্রয়োজন সেটা আমাকে দাও। তুমি কি চাও পিতা যে আমি একটা জব থেকে আরেকটা জবে, যেখানে আমার অর্থ বেশি, সেখানে আমি চলে যাই? যদি সেটা হয় সেটাই তুমি আমায় দাও। হালেলুয়া, হালেলুয়া। আজকে এমনই সময় ঈশ্বরকে কৈফিয়ত করছে, কোয়েশ্চেন করছে, তুমি এখানে কেন এসছো, কি করতে এসছো? প্রভু যিশু তাকিয়ে বলছে যে যেই ভূতটা ভেতরে বসে আছে সে বেরিয়ে আসো। যে ভূতটা ভেতরে আটকাচ্ছে তোমাদের জীবন, তারা বেরিয়ে আসো, চলে যাও। দেখবে লাস্টে বলা আছে চলিয়া যাও। আজকে চলে যেতে কেন বলছে? আজকে বলছে কারণ ওই ভূতটি কথা বলে উঠেছে ঈশ্বরের সাথে। আজকে অনেক সময় ছেলেমেয়েরা দেখবে
মা বাবা ধরো ভালো কথা বললো, তেড়ে যাচ্ছে ছেলেমেয়েরা, কথা শুনতে চাইছে না, তার মানে ভেবো না তোমার ছেলেমেয়েরা খারাপ। তোমাদের ছেলে মেয়েদের ব্ল্যাক ম্যাজিক করা আছে, ভূতগ্রস্তকে আটকে রাখা হয়েছে তোমার ছেলে মেয়ে যেন কোনোদিন বড় না হতে পারে। কিন্তু আজকে যে ছেলে মেয়েরা যারা এখানে বসে আছে, মা বাবাকে নিয়ে, মা বাবাকে ছেড়ে, সেই সন্তানরা উচ্চ হতে চলেছে যিশুর নামে। যারা মা বাবার জন্য এখানে এসে প্রার্থনা করছে তারা উচ্চ হতে চলেছে যিশুর নামে। তাদের ভূতগ্রস্ত আর থাকবে না যিশুর নামে। হালেলুয়া। এমন সময় হঠাৎ করে সেই ভূতগ্রস্ত যে দুইজন, সে ঈশ্বরকে তাকিয়ে বলছে, তুমি এখান থেকে চলিয়া যাও। তখন ঈশ্বর বলছে, না, তুমি বেরিয়ে আসো। তাদের মধ্যে কথোপকথন চলছে। আমরা যখন কোনো বিজনেস করতে চাই, আমরা ডিসিশন নিই, আমাদের মধ্যে দুটো আত্মা আছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আমাদের সব সময় একটা কথাই বলে, নেগেটিভটাতেই আমরা এগোই, যে আমাদের মনে হয় হবে না, আমাদের দ্বারা মনে হয় সম্ভব নয়, আমরা এই ব্যবসায় মনে হয় ডাউন হয়ে যাব, আমরা মনে হয় জবে গেলে আমাদের টাকা ছিনিয়ে নেবে, আমরা মনে হয় এখানে পারবো না, এখানে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না, ওরা বাজে কথা বলছে। আমরা কিছু করার আগে আমাদের নেগেটিভটা চলতে থাকে। ঈশ্বর বলছে, তুমি পারো একটা কথা বলতে, দুটো লাইনের অক্ষর, চলিয়া যাও। আজকে থেকে আমরা শয়তানদের বলবো, যে শয়তান আমাদের ডিস্টার্ব করছে দিনের পর দিন, তাদের বলবো চলিয়া যাও, তাদের ছেড়ে দেবে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। যে বস তোমার সাথে বাজে ব্যবহার করছে, তার জন্য তুমি প্রার্থনা করো, ওখানে বসে বলো, বসের মধ্যে যে শয়তানটি বসে আছে, চলিয়া যাও, আমার বসকে ভালো রাখো। দেখবে চলে যাচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। আমেন, হালেলুয়া। তখন ওই ভূতটি বলে উঠলো, যদি তুমি আমাকে বের করে দাও, মানে প্রভু যিশুকে বলছে ভূত দুটো, যদি তুমি চাও যে আমি বেরিয়ে যাই, তাহলে ওই শূকর পাল যে ঘুরছে, ওই শূকর পালের মধ্যে আমাদের প্রবেশ করিয়ে দাও, আমাদের ধরিয়ে দাও। তখন ঈশ্বর ওই ভূতগ্রস্তের মধ্যে থেকে ভূতগ্রস্তটা বের করে তাদের শূকর পালের উপর ছেড়ে দিল, আর শূকর পাল ছটকাতে ছটকাতে সমুদ্রের পাড়ে চলে গেল। হালেলুয়া। আজকে পিতা সেটাই বলছে, যেটা আমাদের প্রয়োজন সেটা ঈশ্বর জানেন, যেটা আমাদের আগে দরকার ঈশ্বর জানেন। আজকে তোমার সন্তানের ব্লাড কমে যাচ্ছে, ঈশ্বর জানেন। আজকে তোমার লিভারের প্রবলেম, ঈশ্বর জানেন। আজকে তুমি কার জন্য এসছো, ঈশ্বর জানেন। আজকে পিতা বলছে, আজকে তুমি তোমার টিউমারের জন্য এসছো, তুমি ব্লাডের জন্য এসছো, তুমি হিমোগ্লোবিনের জন্য এসছো, তুমি জবের জন্য এসছো, তুমি ফিনান্সের জন্য এসছো। আজকে প্রার্থনা করো যেন তোমার ওই ফিনান্সের শয়তান, ওই আত্মার শয়তান যেন শূকর পালে চলে যায়, সে যেন ছেঁচড়াতে ছেঁচড়াতে যায়, আর তুমি যেন উচ্চ হয়ে দাঁড়াতে পারো। আমেন। আমরা মথি লিখিত সুসমাচারের আমরা পরের বচনটি পড়ব, 6:8। আমরা পড়ব 6:8। ঈশ্বর কি বলছে? অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা জানছা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। ঈশ্বর জানেন তোমার কি প্রয়োজন আছে। আজকে ঈশ্বর জানেন তোমার কি আজকে দরকার আছে। আজকে ঈশ্বর জানে, তুমি হয়তো মুখ ফুটে বলতে পারছো না আমার এটা প্রয়োজন আছে, কিন্তু ঈশ্বর বলছে, তুমি জানার আগে আমি তোমায় চিনি, তুমি জানার আগে আমি তোমার ব্যাপারে জানি। আজকে থেকে সব সময় সর্বদা প্রার্থনা করবে যে, ঈশ্বর তুমি যেটা জানো, আমার যেটা প্রয়োজন তুমি সেটা দাও। আমেন, আমেন। আজকে কেউ জবে এগিয়ে যাচ্ছে, পারছে না, হেরে যাচ্ছে, বস ছেড়ে দিচ্ছে। আজকে আমার প্রফেসি ডান করে রেখে দাও। ডায়েরি এমনি এমনি নিয়ে আসতে বলি না, লিখে রাখো যে তোমার নামেই প্রফেসি হচ্ছে, তোমার নামেই কথাটা হচ্ছে। আজকে ডেট দিয়ে লিখে রাখো, পরের মাসে তোমার সেপ্টেম্বর মান্থের মধ্যে তোমার প্রমোশন হতে চলেছে যিশুর নামে। তুমি যেই স্থানে বসে আছো সেখান থেকে উঠতে চলেছো যিশুর নামে। কারণ আমাদের যিশু কোনোদিন নিচু করে না, উঁচু করতে থাকে যিশুর নামে। আজকে প্রভু যিশু বলছে, তোমার প্রয়োজন আমি জানি, তোমার দরকার আমি জানি, তোমার বিষয় আমি জানি। তুমি যখন মায়ের গর্ভে ছিলে আমি জানি, তুমি যখন রাস্তা হাঁটাও আমি জানি, তুমি যখন মেট্রো হাঁটাও আমি জানি। যখন আমি সবটা জানি, তাহলে আমার উপর ছেড়ে দাও।
আমি জানি তোমার প্রয়োজন কোনটি, তোমার কি প্রয়োজন, তোমার কোন স্বচ্ছ পথে এগোলে তোমার ঠিক হবে। আমি জানি তোমাকে আমি আজকে থেকে এগোনোর সাহায্য করছি। আমেন, আমেন। বলো, ঈশ্বর আমাদের প্রয়োজন জানেন, ঈশ্বর আমাদের প্রয়োজন জানেন। আজকে এক মা বসে আছে, তার সন্তান মৃত হয়ে গেছে, সে কাউকে ডাকেনি, তার ভাইকে ডাকেনি, তার বোনকে ডাকেনি, তার পরিজনকে ডাকেনি, প্রতিবেশীদেরও ডাকেনি। সে শুধু জানে যে এই রাস্তা থেকে ঈশ্বর যাবে, ঈশ্বর আমার প্রয়োজন জানেন, ঈশ্বর আমার প্রয়োজন জানেন। আজকে ঈশ্বর বলছে তোমার প্রয়োজন। সেই সময় রাস্তা দিয়ে ঈশ্বর হেঁটে যাচ্ছিল আর কান্নার আওয়াজ শুনতে পারে ঠিক সেই মায়ের, বলে আমার মেয়ে মৃত হয়ে গেছে, আমার সন্তান মৃত হয়ে গেছে, আমি কি করব প্রভু। তখন ঈশ্বর পথে যাওয়ার সময় তাদের শিষ্য ছিল ঈশ্বরের সাথে। ঈশ্বর বলেছে কাউকে প্রবেশ করার দরকার নেই, আমি ভিতরে যাচ্ছি। তখন প্রতিবেশীরা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, এই তোর সন্তান মৃত হয়ে গেছে, কোনোদিন জীবিত হবে না। যেরকম আমাদের প্রতিবেশীরা বলে থাকে, কোনোদিন তোর ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। কিন্তু আমরা বলি কি, আমাদের ভালো হতে চলেছে, কারণ প্রভু যিশু আছে। হালেলুয়া। তখন এমন সময় প্রভু যিশু ঘরের মধ্যে প্রবেশ করে বলে, উঠে দাঁড়াও। সে খাট ছেড়ে উঠে দাঁড়ায়। তার মানে জানে, ঈশ্বর জানে এই রাস্তা থেকে গেলে আমি মৃতকে পাবো, মৃতকে আমি জীবিত করব। আজকে ঈশ্বর জানেন তোমার বাড়ির পাশে তারাটি ঈশ্বরই জ্বালাবে যিশুর নামে। তিনি তোমার প্রয়োজন জানেন। আজকে যেরকম ভাবে, কারণ আমরা এত ভালো প্রভু পেয়েছি, সকলে এত ভালো ঈশ্বর পেয়েছি যে আমরা ধন্য যে আমাদের ঈশ্বর রাতে, ভোরে, দিনে 24 ঘন্টা আমাদের সাহায্য করে। আমেন, আমেন। তিনি আমাদের প্রয়োজন জানেন। আমেন। আর তিনি আমাদের প্রয়োজন এর ফল মেটাতে চলেছে। আমেন। আজকে থেকে তোমাদের উপর আশীর্বাদ ঈশ্বরের দ্বারা ঝরে পড়তে চলেছে যিশুর নামে। আজকে পিতাকে বলে, দুর্দান্ত বাক্য তোমার তরফ থেকে এসছে পিতা, আজকে আমার প্রয়োজন আছে, তুমি মেটাও। আজকে রাস্তায় হাঁটি চলি, বাজে শব্দ পাই, বাজে আওয়াজ পাই, বাজে ভাবনা আসে, সুইসাইড মতো মন চলে আসে, নিজেকে শেষ করে দেবো এরকম মনও আসে, অনেক সময় হেরে যাওয়ার মন আসে। আজকে পিতা তুমি আমার প্রয়োজন জানো, আমার প্রয়োজন মেটাও। আজকে আমার প্রয়োজন তুমি জানো, স্বর্গ থেকে মিটিয়ে দাও। আমেন।